ধরছি 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 মুসি ভর্তা মুসি লবণ মরিচ লাগাই। আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলো, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো বাবার বাড়িতে ঈদের পরের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বাবার বাড়িতে যাওয়ার পর দেখি আমার চাচার বাসায় এরকম পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা ধরছে। তো সেই পেয়ারাটা খাওয়ার জন্য আমরা সবাই হুতাশ করে ফেলেছি। তো সেখানে গেলাম, খালতো ভাইকে গাছে উঠালাম। এটা হলো আমার চাচার ভাড়াটিয়া বাড়ি। তো এখানে গাছে ওঠানোর পর তো আমি তাকে দিয়ে পেয়ারাগুলো পাড়াচ্ছিলাম। আমি আমার খালতো ভাইকে বলতেছি ওইটা পাশে, বলতেছে পোকা হবে, আমাকে কোনো সমস্যা নাই। পেয়ারাটা কিন্তু অনেক মজার একটা পেয়ারা ছিল, বিচিগুলো এত সুন্দর নরম ছিল। তো যাই হোক সেই পেয়ারাগুলো খেতে খেতে চলে আসলাম। আজকে সবই হবে ভর্তা। আজকে সবকিছু আপনার প্রথম ভিডিও শুরু থেকে দেখেছিলেন, মুচি ভর্তা বানাবো, কলা ভর্তা বানাবে। আপনারা আবার সাথে থাকেন আর ভিডিওগুলো কে কোথা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর ভালো কমেন্ট করলে আমি খুবই খুশি হয়ে যাই। তো যাই হোক যেটা করবো, আমরা পেয়ারা খেলাম, পেয়ারা নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন এটাকে গ্রামগঞ্জে বলে ওলায় করে, মানে অন্যায় করে নিয়ে আসছিলাম আর কি। এখন চলে আসলাম আমাদের ঘরের পিছনে কাঁঠালের মুচি নিতে। তো মুচি সংগ্রহ করতে আসছি। মুচি ভর্তা কিন্তু অনেক মজা। কে কে খেয়েছেন অবশ্যই তাও জানাবেন। আমি কিন্তু ছোটকালে এগুলো অনেক খেয়েছি। আর সেই এখন যেহেতু খাচ্ছি তাহলে অবশ্যই কিন্তু আমি ছোটকালে কিরকম মজার মানুষ হতে পারে সেটা কিন্তু ভালো করেই জানি। কাঁঠালের মুচি ভর্তা, লাউ ভর্তা, পেঁপে ভর্তা আর পেয়ারা ঝুড়ি করে ভর্তা, মানে সেই মজা। সেই ছোটকালটাকে আবার ফিরে নিয়ে আসছি এই কালে, যেন আমার বাচ্চারা যেন বলতে পারে যে আসলে মজা কি জিনিস, আনন্দটা কি জিনিস, খাওয়া দাওয়াটা কি জিনিস। তারপর চলে গেলাম ছোট চাচার বাসায়। মুচি সংগ্রহ করে গিয়েছিলাম মুচি নিতে। তো মুচি পেলাম না। তারপর চলে ছোট চাচার ছোট ছেলেকে, মেজো ছেলেকে আমি বললাম তো আমার এই চাচাতো ভাইটা আমাকে কাঁচকলা পেয়ে দিয়েছেন, তুই কাঁচকলা দিয়ে ভর্তা করে। তো কাঁচকলা আমি মনে করি সেখান থেকে 4টা কাঁচকলা নিয়েছি। আর নেওয়ার পরে এখন চলে আসলাম ঈদগার মাঠে। এটা হলো আমাদের ঈদগার মাঠ। এখানে আমাদের আশেপাশে যত মানুষ মারা গেছে সবাইকে এখানে কবর দেওয়া হয়েছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, কবর আজাব থেকে মুক্ত করে দিন। তারপর চলে আসলাম আমাদের বাড়িতে। এসে দেখি আপা ধান দিছিল, তো সেই ধানগুলো শুকাচ্ছে। অনেকদিন পরে ধান দেখলাম। আসলে আমার কিন্তু এগুলো দেখা হয় না, যেহেতু বাবার বাড়িতে খুব কমই যায়। যারা আমার পরিচিত জন আছেন তারা কিন্তু সবাই জানেন যে আমি বাবার বাড়িতে খুবই কম যাই। তারপর শুরু করে দিলাম সেখান থেকে সে কাঁঠালের যে মুচি, সে মুচি ভর্তা। আমি এখন ভাবিকে বললাম যে ভাবি তুমি আমাকে সুন্দর করে এগুলো দাও, তারপর মাখাও। তো আমার ভাবি ভালো করে মেশিন দিয়ে পড়লে সে গুড় দিয়ে, তাও এখন হলো সে আখের গুড় দিয়ে সে এখন চটকায় ভর্তা মাখাবে। ভাইরে ভাই, মাখানো দেখে তো আমার মনে তখনই আমি কাঁচা খাওয়া শুরু করে দিয়েছি। মানে আমার জিভ দিয়ে আর পানি টলটল করে পড়ার আগেই টুস করে আমি নিয়ে মুখে ঢুকিয়ে দিলাম, কেন আমার এত ভালো লাগে। আমি টক জিনিস দেখলে আমি লোভ সামলাতে পারি। আমি যেহেতু টকের পাগল, ছোটকাল থেকে আমার স্কুল থেকে আমার বিচার আসতো শুধু টক খাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু নিয়ে খাওয়া শেষ। আমি কথা বলতেছি আর নিয়ে খাচ্ছি। আর এখন পর্যন্ত যে আমি আপনাদের সাথে ভিডিওতে ভয়েস দিই, আমার কিন্তু এখনই জিহ্বা দিয়ে পানি চলে আসছে অলরেডি। যাই হোক, আসলে যে যেটার পাগল সেটাই বেশি না, শুধু আচারটার জন্য আমি খুব দুর্বল বেশি। তো সবকিছু শেষ করে বিকাল হয়ে গেছে। তো বিকালে যেহেতু বাবার বাড়িতে আসছি, তো গেলাম ভাস্তির কাছে যে আমাকে একটু মেহেদি দিয়ে দাও। তো ভাস্তি আমাকে মেহেদি দিয়ে দিছে। আর যেহেতু অনলাইন পেজ আছে অর্গানিক মেহেদি, অনেক সুন্দর মেহেদির কালার অসম্ভব সুন্দর করে দিয়েছে। তারপর বলতেছে বুবি তুমি কিন্তু চটপটি খাবা। তো চটপটি খেতে অবশ্যই বলছি যে চটপটি কাটা পছন্দ। তো অনেকবার রিকোয়েস্ট বলছে যে ফুপু চলে আসে চটপটি খেতে। তারপর আবার সন্ধ্যার দিকে যেহেতু আমি আসর পরে কিছু খাই না, সন্ধ্যার দিকে আবার চটপটি খেতে গেলাম। আর চটপটিটা কিন্তু বিশাল, মানে খুবই সেই মজা ছিল। আসলে আনন্দ উল্লাস বাবা বাড়িতে সময়গুলো খুবই ভালো কাটে। যদি পাশের মানুষগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই সময়টা খুবই ভালো। তো অবশ্যই আমার ছোট ছোট ভিডিওগুলো, একটু লং ভিডিও দিলাম আপনাদের সাথে। কেমন হয়েছে আমার ভিডিওটি? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার করে আমার পাশে দেখুন। আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।